আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাওয়া যায়। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি গো। আগের থেকে ভালো আছি। আজকে লোকজন একটু কমই আছে ঈদের কারণে মনে হয়। তো একটু আলাপও করে নিই ঈদের ব্যাপারটা। আর কি ক্লাস করবার ইচ্ছা আছে ঈদের আগে নাকি ঈদের পর করবেন? বলতে ঈদের ২ দিন ১ দিন পর থেকে শুরু করা যায়। আচ্ছা, তো ঈদ তো বাংলাদেশের ৭ তারিখ, তাই না? তো ৭ তারিখ যদি ঈদ হয়, ৮ তারিখে তো ক্লাস জি। করা সম্ভব না। এটা আমিও বুঝতে পারছি। কারণ একটা আমেজ কাজ করবে। হ্যাঁ, তো ৭ তারিখ সম্ভবত শনিবার পড়ছে নাকি? আর রবিবারে তো আমরা সাধারণত ক্লাস করি। তো রবিবারে তো আসলে ক্লাস কইরা হইব না, তো সোমবারে করতে পারবেন নাকি মঙ্গলবারই করবেন একবারে? দেখো, সব যেটা ভালো হয় মঙ্গলবার করে দিব। করেন শেষ। সবাই শুনতে পাচ্ছেন? সবারই মতামত আছে তো? জি শুনছি, শুনতেছি। হয়তো আবেগে জি হয়তো, শুনছি, সমস্যা নেই, মঙ্গলবার হলেও হ্যাঁ, হবে। হয়তো আবেগে বলবেন যে ঈদের পরের দিনই করব, কিন্তু হয়তো করতে পারবেন না। হ্যাঁ, অনেক কিছুরই ব্যাপার থাকে, বোন আসবে কারো, বা পিকনিকের জি ব্যাপার স্যাপার সেটাই থাকে। একবারে হচ্ছে মঙ্গলবারই নিলেই ভালো হয়। আচ্ছা, একবারে মঙ্গলবার নেন শুনছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আপাতত ঈদের আগে শেষ ক্লাস করি। আর তারপরে মঙ্গলবারে ক্লাস নিব ইনশাল্লাহ, বেঁচে থাকলে। হ্যাঁ, আর আমি অসুস্থ হওয়ার কারণে আসলে আপনাদের ক্লাস নিতে পারি নাই। কেউ কিছু মনে করেন না। আমার এর আগের ব্যাচে যারা ক্লাস করছে ওরা জানে আমার একটু নাকের প্রবলেম আছে। হ্যাঁ, সেন্সেই, হ্যাঁ, বলে। সামনের বৃহস্পতিবার ক্লাস হবে? সামনের বৃহস্পতিবার বলতে মানে ঈদের আগে? হ্যাঁ হ্যাঁ, ঈদের আগের বৃহস্পতিবার। বৃহস্পতিবার আর ক্লাস করেন না, কেন করেন না? মানে আর একটা দিন মাঝখানে করতে পারবেন না, হয়তো বলছেন তাই। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলে ক্লাস করবে না। হুম, তখন দেখা যাবে যে যখন পরবর্তী ক্লাস নিব তখন বলবে, বা আপনি হয়তো বলবেন বা কেউ হয়তো বলবে কি, ভাই এটা একটু আবার বলেন। তো তখন আপনারাই বিরক্ত খাইবেন যারা করেছেন দুই একজন। হ্যাঁ, তা আপাতত রাখি, সবাই একসাথে করেন, এটাই ভালো হবে মনে হয় নাকি? একটু ঈদটাও করেন। আচ্ছা, বৃহস্পতিবার তো নেওয়া যায় আসলে, শুক্রবার তো একদিন আছে মাঝখানে, ওই সময় তো মানুষ। সবাই করবেন বৃহস্পতিবার, দেখেন ভালো করে ভাইবা দেখেন আগে। আমি জি করতে স্যার, দেখা যায়। জি আমি করতে শুনছে। সবাই করবেন, আমি কেউ কি করতে না না করবেন না এরকম কেউ আছেন কি? করা যায়, শুনছি। তো তাহলে ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারের আমি ক্লাস নিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি বৃহস্পতিবার ক্লাস নিব। হ্যাঁ, আপনারা সবাই আইসেন তাইলে। তাহলে বৃহস্পতিবার একটা ক্লাস করেন আর মঙ্গলবারে তাহলে একবারে ক্লাস নিব, ঠিক আছে? ঠিক আছে সেনসেই। আচ্ছা, ঠিক আছে। তো নেন এখন একটু পড়াগুলা দেখি। আজকে আপনাদের ক্লাস আছে 2021-এর 12 মাসে হওয়াটা আছে। হ্যাঁ, তো আজকে একটু চাইতেছি যে আপনারা একটু নিজে নিজে একটু উত্তর বলেন, শব্দ আমার কাছ থেকে বলে নেন, একটু নিজে নিজে করেন, আশা করছি পারবেন। কমনও আসবে ভালো। আচ্ছা, বলেন 1 নম্বর উত্তর কি হইব কন? এক সুপাচ্ছু। নম্বরে 3 নাম্বার। তিন তিন। নাম্বার জি। 3 নাম্বার। বানানটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ? জি বলছে শুনছি। বাসুগা হাচ্চি জিনি সুপাচ্ছু বলছে বাস 8টার সময় ছাড়বে, হ্যাঁ, ছেড়ে যাবে আর কি। তারপর 2 নম্বর বলছে কি সুগুনি কিছু একটা কুদাসাই বলছে। কি হইব মনে হয়েছে? 4 নাম্বার শুনছে। কোথায়তে? 4। আচ্ছা, বাকি কাঞ্জিগুলা মনে আছে তো কোনটা কি কাঞ্জি হইব? আমি একটু দিয়ে রাখছি যাতে আপনাদের পরীক্ষাতে যাতে অসুবিধা না হয়। এই কাঞ্জিগুলো একটু মনে করে যায়েন, ভালো হইব না? এগুলো একটু দেখে যায়েন, হ্যাঁ, যে উভয় মাসের কাঞ্জি থাকলে কোনটা হয়, ওশিয়া মাসের কাঞ্জিটা কোনটা হয়। হ্যাঁ, আপনারা সবথেকে যেটা ভুল করে ওশিয়া মাস আর হচ্ছে খাঙ্গায় মাসের কাঞ্জি। হ্যাঁ, এটা হচ্ছে ওশিয়া মাস আর এটা হচ্ছে খাঙ্গায় মাস। হুম,
এই অংশটুকু একটু দেখে যান। আচ্ছা, সুগুনি কোথায়তে কোদাসে বলছে না। তারপর 3 নম্বর বলছে আনহিত কিছু একটা গা কিরেই দেশ। কি মনে হচ্ছে? 4 নাম্বার সেন্সে 4। 4 নাম্বারটা। আনহিত কোকোরো গা কিরেই দেশ। তো বাকি যেগুলো আছে কিমোচি আছে, আতামা আছে, খাতাচি আছে, বাকি কাঞ্জিগুলো একটু দেখে যান, হ্যাঁ? মনে থাকবো তো? কিমোচি, সেন্সেই হ্যাঁ হ্যাঁ। এটা আর কি ফোরের বাইরে হবে, আপনার মনে হবে যেটা এনফোরের বাইরের ওই কাঞ্জিটা একটু আমাদেরকে বলেন, আমরা ওইটা একটু নোট করে নিব নি। আচ্ছা আচ্ছা, তো এই কটা কাঞ্জি কি সবটি পাত্তা? আতামা, হুম। কাতা, এই এই চারটা কাতাচিটা পারতাম, এই চারটা তো পারতাম। আচ্ছা, যদি এগুলো তো মনে আচ্ছা ছিল না। আচ্ছা, তো পারলে ভালো, হ্যাঁ। অনেক সময় খাতাচি হ্যাঁ, না দিয়া বলবে যে খের কাঞ্জি এই যে কোনটা, হচ্ছে খেই। ওই যে N3 থেকে যদি 10টা বা 20টা কাঞ্জি ওরকম যদি মানে কমন ওর ভিতর থেকে 2টা 3টা থাকবে এরকম যদি হয় বা 20টা কাঞ্জি দিবেন, একটু হুম। দয়া করে দিয়েন। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, এই যে এখনই আসতেছে, পরেরটাতে আইবো। এটা কিসের কাঞ্জি? এটা তো কমন, তাই না? সাইগো সেন্সে। আচ্ছা, তাহলে এখন বাকি তো অনেকগুলো আছে। সাই শো আছে, সেই গো আছে, সেই শো আছে। এগুলো কি কমন? সব জি কমন? না, জি না সেন্সে। আচ্ছা, সাইশো মানে তো জানা আছে, মানে সর্বপ্রথম, আর সাইগো মানে হচ্ছে সর্বশেষে বা শেষে, তাই না? আর সেই গো মানে হচ্ছে যে জন্মগ্রহণের পরকে বোঝানো হয়। আর সেই শোনেন, এগুলো হচ্ছে এনিচির ওয়ার্ড, হ্যাঁ। এগুলো হচ্ছে কাদেরকে বলা হয়, এটা আলাদা একটা শাব্দিক মানে আছে, সেটা হচ্ছে যে যারা প্রথম হাই স্কুলে যায় সে সমস্ত ছোট বাচ্চা বা মেয়েদেরকে বোঝানো হয়, হ্যাঁ। তো এগুলো আসবে না, দিছে আর কি ব্যাট বাঁধানোর জন্য, বেশি কিছু না। হুম। এগুলো মনে রাখার দরকার নাই, হ্যাঁ। দরকার নেই, মোটেও দরকার নেই। তারপর বলতেছে কোনো মিচিও ইকুতো, এ রাস্তায় যদি যাও তো, তো বলছে কি তো কিছু ওই একটা, কিছু একটা, হ্যাঁ। 3 নাম্বার সেন্সে 3 সুকোশি কি ওই হইব? তো ওই 3 3 নাম্বার। নাম্বার। সুকোশি তো ওই। আচ্ছা, ওশো এর কাঞ্জি এখন না দেখে বলতে পারবেন কোনটা? অপশন চিকায় তো নাই, কেমনে বলুন? দেখলে চিনতে পারবেন। দেখলে চিনবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এইটুকুই কনফিডেন্সের দরকার, হ্যাঁ। কারণ এগুলো আসে তো, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ। এই জন্য আমি একটু লিখে দিছি, হ্যাঁ, যে জিনিসগুলো ভালো পরিমাণে আসে একটু দেখে যান এগুলা, হ্যাঁ? যেমন এই জিনিসগুলো হ্যাঁ, প্রচুর পরিমাণে এই আসে, জিনিসটা ভালো হয়েছে। হ্যাঁ। এই জিনিসগুলো কিন্তু প্রচুর আসে, দেখেন। বিশেষ করে ঋতুর কাঞ্জিগুলো ভালো আসে, কিন্তু ওখানে যায় কিন্তু ডাউটের মধ্যে পড়ে যায় হারু কোনটা, নাৎসু কোনটা। আহ, সাবধানে থাকেন। আচ্ছা, এবার 6 নাম্বার, কোনটা উত্তর দিবেন? 2 2 নাম্বারটা। নাম্বার সেন্সে 2। আচ্ছা, তাহলে 2 নাম্বার, তাহলে বাকিগুলো এখন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ। তারপর 7 নাম্বার বলছে কি আস্তানো যুগিওনো কিছু একটা ও সীমাস। 2 নাম্বার সেন্সে মনে হয় 2 নাম্বার। বলেন 2 নাম্বার, তারপরে কেউ বলতে থাকেন, বলতে থাকেন। সবারই 2। আমরা কি 2 ক্লোজ করে দেবো না কি বলে যেন, কোটিপতি না কি অনুষ্ঠান। হবে না, 1 হবে 1। 1 হইব? তাহলে 1 2 গেল, 3 4 কেউ আছেন? না সেন্সেই আপনিই বলেন। সেন্সে এটা তো কোদোবর কাঞ্জি না? হ্যাঁ হ্যাঁ, কি না বলেন, না, কি বলেন? ওটা লাস্ট এটা হচ্ছে নারাইমা সুয়ের কাঞ্জি আর প্রথমটা হচ্ছে কোদোমার ইউয়ের কাঞ্জি মনে হয়। সুয়ের নারাইমা সুয়ের কাঞ্জি। জাপান যাবে। বলেন, আর কেউ আছেন?
আচ্ছা, এটার মানে কেউ জানেন? প্রস্তুতি গ্রহণ করা, আর ফুকুশো মানে? রিভিশন দেওয়া। চর্চা করা, রিভিউ করা, দ্বিতীয়বার পড়া, এরকম। এই 1 নাম্বার উত্তর গো, এটা একটু সাবধানে দেখে যাও, ভুল হতে পারে তোমাকে। ইয়োতের ইয়োতে পড়েন না আপনারা, এভাবে লেখা থাকে না, মনে পড়ে? কাঞ্জি দেখে কি মনে পড়তেছে? ইয়ো ইয়াকু ইয়োতেই, ওই ইয়ো ইয়াকু ইয়োতের ইয়ো লেখা আছে, হ্যাঁ, উ হয় না কোনো সময়, ঠিক আছে, একটু দেখে যান। আর ফুকুশুর সুটা দেওয়া আছে, হ্যাঁ, বানার আমার যেগুলো বলছেন অসুবিধা নাই, তাহলে আজকে নিজে নিজে করতে পারতেছেন। আচ্ছা, পরে যাই। তার মানে তো আমার সহজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? সহজ লাগে? কিন্তু আমার কাজ দিয়ে হলো সবগুলো শেষই হয়নি। আচ্ছা, একটু কষ্ট কিন্তু করে। মিন্নানো নিহনগোপের 200টা N4 এর পড়ছি আর N5 এর 120টা, তো মোটামুটি অনেক কমন পাই না, আবার অনেক ভাইরা দেখি কমন পাই, কিন্তু ওরা কোন জায়গা থেকে পড়ছে আমার জানা নেই। ওরা আসলে কোনো জায়গা থেকে পড়েনি, প্রচুর পরিমাণে হয়তো প্র্যাকটিস করে, ব্যাপারটা এমন হয়েছে, হ্যাঁ। আর আপনারা তো আসলে 320টা পড়েন, তো হয়তো এটা হচ্ছে একেবারে বেসিক ধরা হয়, বেসিক। এখন আপনাদের N4 এর বইতে বিভিন্ন রকম ওয়ার্ড দেওয়া আছে, যেমন মানাবি মাস আছে না, মানাবি মাস নাই? জি জি। আছে তো না? না না, মানাবি মাছ পাই নাই, মানাবি মাছ নাই মিন্নানো নিহনগোপে। মানাবি মাস। আছে আছে, N5 এর ভিতরে মানবী মাছ আছে মিয়া। থাম রে, N5 এর থাম রে ভিতরে। বাবা রে, থাম, আছে। এখন কথা হইলো যে আরো তো মেলা ওয়ার্ড আছে, তাই না? যেমন জুমবিশি মাস পড়েন নাই? বলেন, পড়েন নাই? বলেন আপনারা হ্যাঁ জানেন পড়ছি। না। এখন প্রশ্ন হলো জুম্বিতে N4 এরই ওয়ার্ড। এখন ওরা যখন পড়ে তখন দেখা গেছে যারা হয়তো অতিরিক্ত ভালো করার চেষ্টা করে, তখন ওই ওয়ার্ডটার মানেও পড়ার চেষ্টা করে, প্লাস ওই কাঞ্জিটা একটু দেখে রাখে যে এইরকম একটা প্যাঁচ লাগা কিছু থাকলে এটাকে জুম্বি বলা হয়। আমার কথা বুঝতে পারছেন কি? এটা ধারণা নাই। জি হুম। আমি দেখেন ওয়ার্ড বলতেছি, তাও আপনার মনের মধ্যে কিছুটা হয়তো একটা ডাউট থাকছে, যেটা আসলে কি ছিল কি N4 এ, নাকি ভাই আনসান কথাবার্তা কইতাছে, মনে হয় না এরকম একবার করে? কিন্তু আসলে বাস্তবে তো ওয়ার্ডটা ছিল তো। হুম। জি সেন্সেই, ওই কাঞ্জি পার্টের যে কাঞ্জিগুলা এইগুলা মোটামুটি কমন পড়ে, কিন্তু ওই যে রিডিং পার্টের যে কাঞ্জিগুলা মানে আসে এগুলার মানে সঠিক ওই ইগুলা মিনিং গুলা ধরতে একটু লাগে আর কি, কষ্ট হয়ে যায় এই আর কি। আচ্ছা, আপাতত যে 5টা সেট আছে আপাতত শেষ করে ফেলান। আপাতত এতটুকু বলতে পারবো যে আপনাদের কনফিডেন্সটা বাইরে যাবো গো অনেক। আর বিভিন্ন ধরনের মডেল পিডিএফ গুলো তো আপনারা বাংলাদেশে এখন ফ্রিতে ডাউনলোড করতে পারেন, আর এখন বাংলাদেশে ইন্টারনেটের অবস্থা তো খুব ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কেউ জি আসলে সেন্সেই। 100 MB কিনা ব্যবহার করে না, সবাই মানে জিবির জিবি আর কি, পাহাড়ের সমান আর কি। হ্যাঁ হ্যাঁ। মানে মোবাইল গরম হয়ে গেলে কিনা তারপর মানুষ তারপর গরম হয়, আর আগে মানুষ গরম হয়ে যেত। হুম। তো একটু ওগুলা ডাউনলোড কইরা একটু মোবাইলে একটু পরীক্ষা দিলেন, ছোট 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 কইরা। আমি যে পথ দেখাই দিচ্ছি, আশা করছি এই পথে অন্তত ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা। কারণ প্রশ্নের প্যাটার্ন আপনি জানেন কিভাবে করতে হয় না করতে হয়। আপনার পড়ার উপর দিয়ে আপনি নিজে বুঝতে পারছেন যে 40টা কাঞ্জি থাকলে আমার কয়টা কমন আসে, একটা আত্মবিশ্বাস হয়ে যাবে না আপনার, যে যেভাবেই হোক না কেন আমার 30টা হইবই। আর আমি তো বলে দিছি যে এটা এখান থেকে আইছে, ওটা ওখান থেকে আইছে, তো এরকম সংখ্যা কি আসলে খুব বেশি? বলেন, খুবই বেশি? খুব বেশি না তবে হুম। আর কি মোটামুটি আর কি। হুম। তো আপনারা 5টায় সেট করার পরে একটু চেষ্টা করবেন যে মডেলগুলা করবার। তারপরে যদি খুব কষ্ট হয়, কোনোভাবেই যদি কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারেন, বা হয়তো কোনো গ্রামের একটা প্যাটার্ন বুঝতে না পারেন, তো আপনারা গ্রুপে দিয়েন, আমি যতটুকু পারি দেখাই দেবো, ঠিক আছে? চেষ্টা করেন। হুম। ওকে সেন্সেই। চেষ্টা করেন। আচ্ছা, এবার 8 নাম্বারটা দেখেন তো, তোষকান দে কিছু একটা নহং ও খারি মাস্তা। 4 নাম্বার থেকে 4। এইটা 4 নাম্বারটা। এটা হইব না? ওটা এই গো,
সরি এই 4 নাম্বার হবে, 4 নাম্বার। ওটা 4 ভুল, নাম্বার ওটা এই যে ভুল ওটা। আচ্ছা, এখানে এগোর কাঞ্জি কোনটা বলেন তো? এই গোর 2 কাঞ্জি নাম্বার এইগুলোর ভাষা এইগুলোর কাঞ্জি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার। না 2 নাম্বার সেন্সে। এই 2 নাম্বারটা হচ্ছে আসলে এগো, হ্যাঁ। আর এরা চাইছে এই গা মভির, এটা হচ্ছে এই গার কাঞ্জি, হ্যাঁ। 4 নাম্বারটা সঠিক। হুম, আচ্ছা। 9 নাম্বার সুজুকি সাংওয়া কিছু একটা ও স্কুত্তি মাস। 3 নাম্বার সেন্সে। 3 নাম্বার। 2 নাম্বার। 3 3 নাম্বার। বলে শুকাই মাছ। ঠিকই বলছেন। 2 নম্বরে যে শুকাই মাসের কাঞ্জি ব্যবহার করা ইউজ। জি সেন্সে। হুম আর এটা হচ্ছে কি শুকুত্তে মাস তৈরি করা, হ্যাঁ। আর এটা হচ্ছে উত্তে মাস উরি মাসের কাঞ্জি। হুম আর এটা হচ্ছে অকুত্তে মাস অকুরি মাসের কাঞ্জি, হ্যাঁ। আচ্ছা, এখন একটু বলি, দেখছেন নানির পরে ও দেওয়া আছে, জি সেন্সে। বলেন তো এখানে কি মানে আছে কথাটা? এটা সুজুকি সান কি তৈরি করবে? কি তৈরি করবে? সে কি জানে কি তৈরি করবে? না, জানে না। দুনিয়া মেলা কিছু আছে, তার মধ্যে থেকে সে কোনটা তৈরি করছে জানতে চাইছে আর কি। হুম এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট করে বলছে বলেন তো? অনির্দিষ্ট। হ্যাঁ, হলে তো গা হচ্ছে। ঠিক তাই, ঠিক পুনরায় তাই। বলেছি। আচ্ছা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? সেন্স এটা প্লুরাল। আচ্ছা, তার মানে ব্যাপারটা এমন না অনেক কিছুর মধ্যে থেকে তুমি কোনটা তৈরি করছো গো সেটা জানতে চাইছে, তাই না? বলেনি দোকানদারকে যে চাচা আজকে কি কিনবেন বা আজকে কি কি কিনবেন, তখন নানি ও হইব নাকি নানি গা হইব? যখন নানি কি ও হবে? হবে। হুম কি হইলে ও হবে আর কি হইলে গা হবে। হুম তার মানে বুঝতে পারছেন দুইটাই কিন্তু সঠিক, কিন্তু মানে কিন্তু আকাশ পাতাল, হ্যাঁ। তারপর বলছে কি তাকুসাং উন উন্দো বলে ফেললাম, উন্দো ও স্থান ওদে স্কারে মাস্তা, কোনটা হইব? 1 নাম্বার। 1 নাম্বার সেন্সে 1। 1 হবে। 1 নাম্বার হবে। 1 নাম্বার, হ্যাঁ। 11 নাম্বার আশোকনি ও কিনা কিছু একটা গা মিয়ে মাস। এটা তো পারি না আমরা সেন্সে। দুই হবে এটা। শুনে হইব না? এটা পারি না প্রথমটা প্রথমটা পরিচিত কাঞ্জি, পরেরটা তরির কাঞ্জি, পরেরটা হচ্ছে এই ক্লাউডি কাঞ্জি। কুমোরের কাঞ্জি, হ্যাঁ। তেরার কাঞ্জি ফোনে, আর একটা হচ্ছে উমার কাঞ্জি উমা। হুম সরি, এটা সীমা দেওয়া আছে গো। আচ্ছা, ফোনের কাঞ্জি কি মনে হলো? কে বললো যেন N3 কাঞ্জি নাকি? যে বলছিলাম এই ফোনের কাঞ্জি, এটা কি এই 320টার ভিতরে ফোনের কাঞ্জি নাই সেন্সে? কিন্তু এটা আমি পরেই খাইছি। এ ফোনে তোমার কিন্তু N4 এর কাঞ্জি, ফোনে মানে জাহাজ, আপনারা পড়েন নাই? হ্যাঁ সেন্সে। কিন্তু 320টা কাঞ্জি না, এই 320টা কাঞ্জির ভিতরে আমি পাই নাই, ও একবারে আচ্ছা এপিজে আচ্ছা পড়ছি। আচ্ছা, ফোনে মানে হচ্ছে জাহাজ, হ্যাঁ। N4 এর কাঞ্জি গো, সহজ এগুলো। আর তেরা তো আপনারা সম্ভবত N5 এ পড়ে আইছেন যতটুকু জানি। হুম এটা তোরি, তিন এটা নাম্বার তো এটা এটা তরির উমার কাঞ্জি, এটা তো কাঞ্জি, উমার কাঞ্জি ঘোড়ার না। কাঞ্জি, হ্যাঁ। এটা হচ্ছে ঘোড়ার কাঞ্জি, আর এটা তোরির কাঞ্জি। আর সীমার কাঞ্জি হচ্ছে এরকম। কিন্তু আমি তো ওটাই বললাম যে 3 নাম্বার হচ্ছে এরা যে তরি। কাঞ্চিটা আছে ওইটা কি ও লাগাই দিলে মন্দির হয়ে যাবে নাকি? কোনটা গো কোনটা? ওই যে তেরা কাঞ্চি যেটা, এটা, ওইটাতে কি ও লাগাই হ্যাঁ দিলে হ্যাঁ, ও তেরা। আচ্ছা, তেরা মানে তো বুঝতে পারছেন যে ওদের ভাষাতে মসজিদ, তাই না? জি স্যার। যার কারণে এগুলো তো আসলে খুব মানে সম্মান সূচক বা খুব মনের দিক থেকে তো পবিত্রতম জায়গা ওদের। যার কারণে এগুলোকে ভদ্র করে বলা হয়, ও তেরা বলা হয়। ও হচ্ছে সিম্পলি ভদ্র করে বলার জন্য, হ্যাঁ। ও তারপর একটু গো, পোলাইট করা হয়, জি পোলাইট করে জি বলে জি, ওতেরা। যেমন ও জিকান, আসলে তো ওয়ার্ডটা ছিল জিকান। হুম এই আর কি, হ্যাঁ।
এবং গো দুইটাই তো পোলাইট হুম, করার হুম। জন্য ইউজ করা। দুইটাই পোলাইটের জন্য ব্যবহার করে। একটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড গুলাকে ব্যবহার করার জন্য একটা ব্যবহার হয়, আর একটা হচ্ছে জাপানিজ যেগুলো প্রোনাউন্সিয়েশন, জাপানিজ উচ্চারণ, সেগুলোর জন্য একটা ব্যবহার করা হয়। কাঞ্জির 2 রকম মিনিং আছে, হ্যাঁ। প্রতিটা কাঞ্জিরই 2 রকম মিনিং থাকে। ওমমিং আর কুমমিং বলা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন এদিকে আসেন। 13 নাম্বারটা একটু দেখেন তো। তাকসাং হানাশি স্থানদে কিছু একটা গা ইতাই দেশ। নোদো হবে সেন্সেই, গলা ব্যথা হয়ে গেছে। এটা বুঝতে পারছেন সবাই তো, না? জি সেন্সেই, জি নদো। সেন্সেই। তার মানে যা দেখছি আজকে একটু সবার মুখ ফুটছে আর কি, সবাই পুটপুট করে কথা কইতাছেন। আরো বলতে পারবেন। তারপর বলছে কি নোত্তা দেনসা ওয়া তোতেমো কিছু একটা ইতানোদে সুয়ারে মাসেন দেস্তা। বুঝতে পারলাম না। নোত্তা দেনসা চড়া ট্রেনে তোতেমো কিছু একটা ড্যাশ ইতানোদে ছিল তাই। সেন্দে কোন দে ইতানো দে কমি মাছ থেকে যে ভিড় খন্দে খন্দে খমি মাস মানে হচ্ছে ভিড়, খন্দে ভিড় লেগেছিল তাই। আতসুমা তাতসুমারি মাস মানে হচ্ছে ভিড় হওয়া, মানে জড়ো হওয়া বলে না। জি সেন্সেই, হ্যাঁ, জড়ো হওয়া বোঝায়। তারপর হচ্ছে থারিতে লেখা আছে না, থারি মাস। থারি মাস মানে হচ্ছে যথেষ্ট। পর্যাপ্ত হওয়া বা যথেষ্ট হওয়া। খুরি খায়ে শীতে, খুরি খায়েশি মাস মানে হচ্ছে একটা জিনিস বারবার করা, বারবার করা। যেমন আপনারা বলেন না, এই তোরে অঙ্কটা শিখাই দিলাম, তুই আবার ভুল করতেছো, বারবার একই ভুল কথা। এই যে বারবার একটা জিনিস রিপিটেডলি করা, সেগুলোকে বলে খুরি খায় শিশি মাসে, ফুতাতাবি বলা হয় এ ননের অডে। নিহন নি ইত্তাতকি, জাপানে ইত্তাতকি, খিমোনো ও খিতারি, মাতসুরি দে ওদোত্তারি, ইরো ইরো না কিছু একটা সীমাস্তা। সেন্সে কেই কেন এই কবি বলেন তো এটার এক মানেটা, নাম্বার। বলেন তো প্যাসেজটার মানে বলতে পারবেন? যে জি এরকম সেন্সে মিনিং বলতে পারবো। বলেন তো। জাপান যাওয়ার সময় হুম এই কি মনে মানে ট্রেডিশনাল পোশাক, এরপর হচ্ছে মাতসুরি যে উৎসব আর কি, হুম আহ ওই যে নাচ উৎসব, এরপরে বিভিন্ন ধরনের আরো অভিজ্ঞতা হয়েছিল আর কি। আচ্ছা, এইটুকুর মানে বলেন তো আবার, নিহন নি ইত্তাতকি। সেন্সে জাপান যাওয়ার পরবর্তী সময়ে আর কি। আচ্ছা, আমি আর একটু প্যাঁচ লাগাইছি যাতে আপনাদের সুবিধা হয় আর কি। নিহন নি ইকুতকি আর নিহন নি ইত্তাতকির মধ্যে তফাৎ কি? ইকুতো মানে হচ্ছে যাওয়ার সময়, যাওয়ার সময়, জাপান যাওয়ার সময় আর জাপান গিয়েছিলাম যখন। তার মানে হচ্ছে জাপানে আর যাবার পর না বুঝাইছে না? তখন হলো ইত্তাতকি। তার মানে এটা জাপানে যাবার পর বুঝাইছে না? জি জি সেন্সেই। সেন্সে মানে গেলে একটু সাবধানে কইরেন। সবাই বুঝতে পারছেন গো? জি সেন্সেই, বুঝতে আচ্ছা, পারছি। এই জন্য এখানে তা ফরম্যাট করা আছে, পাস্ট করা আছে, ঠিক আছে। 16 নাম্বার, দোন্না মাঙ্গা গা সুকিকা, দিয়ে কিছু একটা বসবে ও সীমাস্তা। সোগাক সেইনি কিছু একটা সীমাস্তা, বলেন। আমি কি ওয়ার্ডগুলো মানে বলে দিব তাহলে একটু সুবিধা হইব। মানে কি ধরনের মাঙ্গা? কি ধরনের মাঙ্গা পছন্দ করেন? সোগাক শ্রেণী স্কুলের, হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিছু একটা করেছিলাম।
এখন কনসার্ট মানে কনসার্ট, ওই যে আইব বাচ্চা এসে গান গাইতো আগে, বা এখন যারা এসে গান গায়। হ্যাঁ, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। আঙ্কেতো মানে হচ্ছে আঙ্কেত। আঙ্কেত বুঝেন কিনা? যেমন আচ্ছা, আঙ্কেত আসলে বাংলাদেশে ওইভাবে আছে কিনা, আপনার পত্র পত্রিকাতে বা এই যে খালেদ মহিউদ্দিন বিভিন্ন ধরনের প্রশ্ন করে না, দেখছেন কি? অনুষ্ঠান করার আগে একটা অ্যান্সার ঠিক না, একটা প্রশ্ন দেয় না, দিয়ে প্রশ্নটা দিয়ে 3 ধরনের অ্যান্সার কালেক্ট করে তারা। আপনি কি হ্যাঁ, নাকি আপনি কি না, নাকি কোনো মতামত নেই। মানে হচ্ছে মানুষের মতামত কালেক্ট করা, মতামত। তারা কি চাইতেছে, জরিপ বুঝেন তো না? হ্যাঁ 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 জি জি জি, ভূমি জরিপ না, কিন্তু ভূমি জরিপ হলে কিন্তু জরিপের মানে আলাদা হয়ে যাবো। মানুষের মতামতের যে জি জরিপ। জি জি জি, ওটাই। হ্যাঁ, ওই জরিপটাকে বোঝায় আঙ্কেত। হ্যাঁ, তারপর আর বলছে এটা হলো আরু করু মানে হচ্ছে অ্যালকোহল। কোনটা হইতে পারে কোন তো? 1 নাম্বার। আচ্ছা, কি ধরনের মাঙ্গা পছন্দ করেন? হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে জরিপ করেছিলাম, বা তাদের মধ্যে জরিপ করা হয়েছিল। কনসার্ট কোন সময় হইব না গো। হ্যাঁ, আসলে আঙ্কেত তো সীমাস্ত বা আঙ্কেত তো এই ওয়ার্ডটার সাথে আপনারা ওইভাবে পরিচিত না, তো তখন একটু কেমন গোলমাল বাজছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটু সাবধানে থাকেন। বলছে কি, ওয়াতাশি গা খারিতে ইরো আপাত নো কিছু একটা ওয়া ইক্কা গেতসু নানামান এনদেশ। বলছে আমি যে ভাড়া করে আছি যে অ্যাপার্টমেন্টটা, সেইটার কিছু একটা 1 মাসে 7 মান মানে হচ্ছে 70,000 টাকা লাগে। কি লাগবে? ফুরিকমি, ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ, চোকিন মানে হচ্ছে সেভিংস, ওৎসরি মানে হচ্ছে খুচরা, ইয়াচিন মানে হচ্ছে বাড়ি ভাড়া। জাপানে বাড়ি ভাড়া কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আসলে দেখতে পাবেন। তাহলে 4 নাম্বার। হ্যাঁ, এটা তোমার ইয়াচিন হইব গো। হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। ওৎসুরি আর হলো ওমাকাই ওখানে এই দুইটার পার্থক্য কি আছে? ওৎসরি তো আর খোমাকাই। ওৎসুরি হলো বাকি টাকা, তারপরে ওমাকাই ওখানে, এটা এই আচ্ছা আচ্ছা, দুইটার পার্থক্য। ওৎসরি মানে হচ্ছে ভাঙতি, ভাঙতি। হ্যাঁ, আর খোমাকাই মানে ভাঙতি বা খুচরো। এখন খুচরা, খুচরো, ভাঙতি কোনটা লিখিত ভাষা মনে হইতেছে? খুচরো। খুচরো না, লিখিত ভাষা না? জি সেন্সেই। আর মুখে যখন আমরা বলি যে ভাই বা চাচা একটু ভাঙতি হবে, বলি না? ঠিক ভাঙতি বা খুচরা জাপানেও দেন, হ্যাঁ। হচ্ছে ওৎসুরি। হ্যাঁ, ওৎসুরিটা হচ্ছে লিখিত ভাষা, আর খোমাকাই এটা হচ্ছে মৌখিক ভাষা। হ্যাঁ, বুঝা গেছে রে? কোমাকাই ওখানে দিয়ে আরেকটা বুঝছিলাম আমরা, ওই যখন অ্যান্সার করছি তখন হচ্ছে যে দোকানদারের টাকা দিলে পরে যেই টাকাটা থাকে ওইটা যখন খুচরা দেয়, ওরকম কিছু কি না? অবশিষ্ট ফেরত টাকা। এক কথায় খোমাকাই ওৎসুরি দুইটাই সেম জিনিস, ভাঙতি বা খুচরো। ঠিক আছে। এখন খোমাকাইয়ের থেকে আরো একটা বিশেষ মানে আছে, যেটা N3 তে পড়ে না, N2 তে পড়ে। খোমাকাই আমরা বলি না যে আচ্ছা অনুর মধ্যে কি আছে, তাহলে হয়তো বলবেন কিছু একটা আছে, তাহলে ওইটার মধ্যে আবার কি আছে, তার মানে কি আমরা ধীরে ধীরে অনেক গভীরে চলে যেতেছি না? গভীর গভীর গভীরে যাচ্ছি না? খুব ছোট ছোট জিনিস নিয়ে আলাপ আলোচনা করছি না? এগুলাকে বলা হয় ক্ষমা খাই কত, মানে হচ্ছে অতি ক্ষুদ্রতম বিষয়, অতি ছোট্ট ছোট্ট বিষয়, অতি গভীর বিষয়। যেমন আপনি হয়তো মনে করেন যে একটা, মনে করেন যে গাড়ির ইঞ্জিন কিনলেন, এখন আপনাকে বলতেছে কাস্টমারে যে এই যে কিনলেন এই ইঞ্জিনে 1 লিটার তেলে কতটুকু যাইব, তা আপনি না চালালে কি বলতে পারবেন? বলেন। জি না।
তখন আপনি বলবেন চাচা এত ভিতরের খবর তো আমার জানা, এত ভিতর বলতে কি আসলে ভিতরের বলতে কি ঢোকা ভিতরে বলছেন নাকি এত গভীরের কথা বলছেন, কোনটা বলেন তো? গভীর কথা এই যেটা জন্য তখন গভীরের বলবে কথা। যে ক্ষমাকাই কুতোয়া শিরানাই রেশ। ছোট করে বুঝালাম আর কি। শিরানাই তো জানেন, শিরিমা সেনের শিরানাই। জি সেন্সেই, হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার সেন্সেই পুরোটা। বলছে কি কোন শাসিননি কিছু একটা ইরুনো ওয়া ওয়াতাশিনো রিও সিনদেশ। এই 3 নাম্বার ছবিতে মনে হয়। কিছু একটা আছে যে সেটা হচ্ছে আমার বাবা মা। 3 নাম্বার হবে সেন্সেই উৎসুসীমাস, মানে প্রতিফলিত বা উম, খাকারি মাস মানে হচ্ছে কি প্রয়োজন বা খাকাত্তে। শুইতে সুকি মাস বা শুইতে মাস মানে লেগে থাকা। উৎসুত্তে মাস বা উৎসুরি মাস মানে হচ্ছে যে কারো ছবিতে যখন কেউ উঠে আর কি, ছবিতে প্রতিফলন বলা যাবে না, প্রতিফলন জাপানিজ ভাষা হচ্ছে হানসা বলা হয়। হুম, মানে হচ্ছে যে ছবি তুলেন ওই ছবির মধ্যে যারা যারা এন্ট্রি হয়ে থাকে সেগুলোকে বলা হয় যে উৎসুরি মাস। বুঝা গেছে? আর ফ্রেম বন্দি যারা আর কি, হুম ওটাই হুম বলতেছি। আসলে বাংলা আমরা জি ওইভাবে বলি না, ছবিতে উঠেছি এটাই বলি, তাই না গো? এই ছবিটা তুলছে দেখ, এই আমার চাচাতো ভাইয়ের ছবি ওখানে উঠছে, ওই উঠাটাই আর কি। জি হ্যাঁ, সেন্সেই বুঝছি। তো দইতে, হ্যাঁ তোদো কি মাছ থেকে আইছে পৌঁছানো। আচ্ছা, 3 নাম্বার হবে দাদা। তাহলে 3 নাম্বার হইব। হ্যাঁ, 19 নাম্বার বলছে কি শিনকানসেন নো কিপ্পুয়া খাতামিচি নারা এক মান, অন্য কিছু দিয়ে একটা নারা নিমান দেশ। সেন্সেই এখানে কাতা মিচিনারা মানে কি বোঝাইছে এখানে? আচ্ছা কাতা মানে তো পদ্ধতি বা এটা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা এটা কাতামিচিনারা একটা জায়গার নাম, মানে প্লেস বা একটা রোডের নাম পর্যন্ত বলে। এই থাম। আরে বাপ রে, হাদিস কইতে এক একটা জোরাল, জানে না বলে হার মানবে না, মানে মুখ থাকলে যা হয় আর কি। ইয়া তো সব। আর কথা বলবো না তাইলে। আচ্ছা এখন শোন, খাতামিচি এবং ও ফুকু, তোর আব্বা তোরে মনে কর যে তোর বাসা মনে কর যে রংপুর। হ্যাঁ, এখন রংপুর, তুই এখন মনে কর যে ওই ঢাকা মেডিকেলে পরীক্ষা দিতে যাবি, তোর বাপের কাছে টাকা নিবি না যে আব্বা মেডিকেলে যাবো আমার টাকা দেন, বাস ভাড়া দেন, কবি না? জি সেন্সেই। এখন তো তোর বাপকে কি কবি যে টাকা দেন, 1 লাখ টাকা দেন, তোর বাপ তোকে দিয়ে দিব? তোর বাপ কইব না তোরে যদি বাসে যে যাবি তো যাতায়াত খরচ কত, না তো আবার হ্যাঁ দু হ্যাঁ হ্যাঁ, হাজার টাকা তো 2,000 টাকা মানে কি যাইতে খালি 2,000 টাকা নাকি যাইতে আসতে 2,000 টাকা? যাইতে 2000। এখন এক এক রকম উত্তর হইতে পারে না। হ্যাঁ একরকম হইতে পারে। হ্যাঁ, তো যদি খরচ বলে চাচা যদি এরকম করে বলতে চায় যে যাইতে কত টাকা, তার মানে হচ্ছে মানে একবার যাইতে, এটাকে বলা হয় খাতামিচি একবার। বুঝা গেছে কথা? জি কিন্তু সেন্সেই যদি ক্লিয়ার। বলে তোর বাপ যে একবারে তোরে বললো হয়তো যে ও তাহলে তোর যাইতে একবারে 2,000, তাহলে তো তোর যাইতে আসতে 4,000 টাকা লাগবো, তাহলে যাইতে এবং আসতে দুইটা একসাথে আছে না, এটাকে বলা হয় ও ফুকু। বুঝা গেছে রে? ও ফুকু, হ্যাঁ সেন্সেই বুঝছি উম, বুঝছি। 2 আর নাম্বার। একটু আগে হাদিস মেরে দিলি জায়গার নাম থেকে শুরু করে আল্লাহ। সেন্সেই বলছে তো এটাই বেশি, যা জানি হুম, এটা বলছে। আচ্ছা খাইতেন, খাইতেন মানে হচ্ছে ঘুরা ঘুরা। ঘুরা তো বুঝিস না, যেমন ফ্যান দিতেছে তোদের এখন ফ্যান ঘুরতেছে না, শ্যাম্পু কি, শ্যাম্পু কি মানে ফ্যান না রে? শ্যাম্পুকের পাখা যে ঘুরে এটাকে হানে বলে। হ্যাঁ, ওই যে টিপ দিলি আর ঘুরতেছে, যে ঘড়ির কাঁটা ঘুরতেছে না এভাবে ঘুরে না রে, এটাকে জি বলা হয় সেন্সেই। খাইতেন। হ্যাঁ, উনতেন, খাইতেন। উনতেন মানে তো জানিস না, জানিস না এটা সাইকেল চালাইতেছিস, হুন্ডা চালাইতেছস। তারপর বলতেছি কি আন্নাই, আন্নাই মানে তো এটা তো তোরা জানিস। জি স্যার, ঘুরিয়ে দেখানো। হ হ আচ্ছা, বাংলাদেশে মেলা দিন ধরে নাই, ফেসবুকে খালি ঢুকলেই খালি দেখি ছেলে পেলে বড় বড় হুন্ডা নিয়ে রাস্তাতে পাকনামো করে বেড়াইতেছে, এটা কি সব জায়গাতে এরকম এখন?
মানে ব্রেক চাপ দিয়ে একেবারে উল্টাই দিতেছে হুন্ডা, তারপর জারে তারে মেরে দিতেছে, এগুলো কি অ্যাভেলেবল হয়েছে নাকি তোদের দিকে খুব? ওইটাকে সেন্সেই বাইক বলা যায় অ্যাভেলেবেল, অনেক জায়গায় মারা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি দোয়া করবি যাতে এরা একবারই যাতে জান্নাত আর জাহান্নাম যেটাই পায় আল্লাহ ঠিক করে তো রাখছে, চলে যায় যাতে। এরা আমাদের মাঝে থাকলে ডিস্টার্ব করবো আসলে। জি সেন্সেই ফি আমানিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এরাকে দুবার চান্স দিয়ে যদি জান্নাতে যায় বা দুবার চান্স দিয়ে যদি জাহান্নামেও যায়, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। আমরা ভালো দোয়া করি জান্নাতে চলে যায়, কিন্তু দ্রুত চলে যায় এরা। যেভাবে রাস্তাঘাটে চলতেছে দেখি ডর লাগে। বেপরোয়া তো। হ্যাঁ হ্যাঁ, আমি তোর আজকে ফেসবুকে ঢুকছি তো, তোদের ভাবিও ছিল তো, মানে ফেসবুকে যে ঢুকে যে আমি যে হুন্ডার মধ্যে ঢুকছি এটা আমার খেয়াল নাই আর কি, মানে সব মিলে আমি 100 ভিডিও দেখে ফেলছি হুন্ডার মধ্যে। তো দেখলাম যে হুন্ডাতে তোর ওই কি বলে এটিরে হেলমেটের আগা দিকে ওই গো লাইভ প্রো ভিডিও গুলা পাওয়া যায় না তোর, ক্যামেরা গুলা লাগানো থাকছে, এটা খুব জোরে টানতাছে। হয়তো দুটা বাস হয়তো পাশাপাশি যাইতেছে, ওর মধ্যে দিয়ে যাইতেছে, তখন খুব জোরে চিৎকার দিচ্ছে আল্লাহু আকবার, মানে ও এখন দুনিয়া জয় করে ফেললো আর কি, ওর মাঝ দিয়ে চলে যাবো। হ্যাঁ, পুলসিরাত পার হইলো তার কাছে, এরকম একটা ভাব। হ্যাঁ, এরকম করতে করতে ফের দুই একজন পড়েও যাইতেছে, পা হাত ভেঙেও যাইতেছে, এডি ফের আবার ওরা ছাড়তেছে আর কি। হ্যাঁ, আমরা এখানে কত আরামে তোর হুন্ডাই বল আর গাড়ি বল কত আরামে চালাই, কোনো অশান্তি নাই আসলে এভাবে। সারা বিশ্বেই অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু জাপানে তুলনামূলক সব থেকে কম কিন্তু। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটি দেখলে মনে হয় যে আমরা যে লাইসেন্স তুলছি লাইসেন্সের কোনো মূল্যই নাই, আসলে চালাই যাইব না, হাত পা কাঁপবো মনে হয় এদেরকে দেখলে, এরকম অবস্থা। তো তোদের মধ্যে যারা আবার হুন্ডা হুন্ডা চালানা আছিস রাগ টাগ করিস না, একটু সাবধানে চালাইস, ঈদের দিন চালাইস না, আগে ভালো করে ঈদটা কর। মুখ সাথে নেয়। হুম, আমার মানে ভিডিও গুলা করে এরা টিকটক বা অমুক ধমুক জায়গায় ছাইড়ায় কিছু ভিউ করে মানে 2-4 টাকা মানে কি বলে এটি রে, সবই হলো ভিউ কামানোর ধান্দা, কিছুই না। এরা ভিউ করবে কিন্তু 2-1 টাকা নিয়ে মারা যাবে, তো এটাই দুঃখ। হ্যাঁ, একা মরলে তো অসুবিধা ছিল না। আচ্ছা, 20 নাম্বার বলছে কি হিকোশি নো তোকি দে, বলছে কি সারা ওয়া খামি দে কিছু একটা হাকো নি ইরেমাস। এই ওয়ার্ডটা পড়তে যেতে তো তোদের মাথা খারাপ হয়ে যাবে, মানে ওয়ার্ডই মিলাইতে পারবি না। সারা ওয়া খামি কি জিনিস আবার, এরকম মনে হবে না? প্লেট এবং মানে পেপার। সারা একটা ওয়ার্ড আর খামি আর একটা, তাই না রে? তো বলছে কি হিকোশিনো তোকে, যখন আমরা বাড়ি পাল্টাইছিলাম বা বাড়ি পাল্টাই যখন, তখন সারা মানে হচ্ছে থালা বাসন, খামি দে মানে হচ্ছে কাগজপত্র দিয়া মুড়ায় নেওয়ার কিছু একটা কথাবার্তা বলতেছে, বুঝতে পারতেছিস কি? যাতে কাঁচ না ভেঙে যায়, থালা নিয়ে যাবে এখানটা কাঁচের, ভেঙে যাবো না রে টুম করে। তখন তোর বাড়িতে অপ্রয়োজনীয় হয়তো তোর বাপের হয়তো কি বলে এটার পত্রিকা গুলা আছে কি পুরানা কাগজ, তখন এডি দিয়ে একটু মুড়ায় নিস না, যাতে বাড়ি খেয়ে না ভাঙে। ওই কথাটা এনে লিখছে, মোড়ানো হয়। হ্যাঁ, তো এই যে মোড়ানো এটাকে কি বলা হয়? সুসুমি মাছ। সুসুমি মাছ না, সুসুমি মাছকে সুসুন দে না। তবে সুসুমি মাছ জাপানে খুব একটা বলে না, ইংলিশটাই বেশি ব্যবহার করে। ইংলিশটা কি বলে, র্যাপিং বলা হয় না, র্যাপিং। কিন্তু এরা তার র্যা বলতে পারবে না, এরা কি বলবে, র্যাপু বলে মনে হয়। দাদা বান্নাই দিল, আর র্যা বলতে পারবে না, আবার র্যা বলে লিখে দিল। রাপিঙ্গো বলে। হ্যাঁ, রাপিঙ্গো মানে র্যাপিং। সারাওয়া কামি এটা কি ওয়ার্ড নাকি মাঝখানের ওয়ার্ডটা পারি? এটাই তো তোরা বুঝাইলাম এতক্ষণ ধরে, যে তোরা পড়তে পারবি না এখানে, যে মাথা খারাপ করে দিবি। সারা মানে থালি, থালি, থালা, সারা ওয়া খামি দে কাগজ দিয়া, কাগজ দিয়া।
এখন মানে প্লেট গুলো কাগজ দিয়ে হুম মুড়ি, সারাটা তারপর হচ্ছে ভাত তোর এখানে ঢুকিয়ে টপিক, এ সারা নিয়ে আরো কিছু কথাবার্তা ছিল যেটা দেয় নাই তারা, বুঝছস? জি সেন্সে হ্যাঁ হ্যাঁ অর্থটা বুঝতে পারছি, এই মাঝখানে ওয়াটা ওয়াটা ব্যাড দিলেন লাগছে, নাকি? হয় ওটা আমিও বুঝতে পারছি। ওই জন্য তোরাকে একটু ভেঙে দিলাম যে তোরা এটি পড়তে যেতে বিপদ ঘটায় ফেলবি। আচ্ছা, এটার মানে কি? হিরোতে হিরোই প্রশস্ত হচ্ছে। হিরোই মাস হিরোই মানে, নাকি হিরোই মাস মানে আম কুড়ানো, কুড়ানো কুড়ানো রে কুড়ানো। খাতা ঝুঁকেতে, এটা তো জানোস। খাতা ঝুঁকে মাস, এটা জানোস না? গোছানো। গোছানো। হুম তারপর বলছে কি সুকা মায়েতে, সুকা মায়ে মাস, এটার মানে জানোস? এটা হচ্ছে পাকড়াও করা, পাকড়াও করা বা ধরা। হুম আচ্ছা, তাহলে এটা গেল। এবার মন দিয়ে চারটা একটু দেখ। বলছে কি কোন হানাসিওয়া হিমিৎসু দেশ, এই কথাটা হয় গোপন। এর মধ্যে কোন একটা বাক্য আছে যেটা এর সাথে মিলবে? বল, তোরা নিজে নিজে পড়, দেখি পারোস কিনা। সেন্সেই গোপন হুম কোন হানাসিওয়া মিন্নানি হানাস্তে কুদাসাই, এক নাম্বার। কোন হানাসিওয়া দারে নিমো ইওয়া নাই দে কুদাসাই, কোন হানাসিওয়া মিন্নানি মো খিকিমাশো, কোন হানাসিওয়া দারে মো সিরি তাকুনাই দেশ। সেন্সে 2 নাম্বার। কিন্তু 2 হয় নাহলে 4 হয়। দুই তো তাহলে হয় জাগানোর জন্য বলছে 4-এ, আর 2 নম্বরে বলছে যে এই কেউই কথাটা কাউকে বলবেন না দয়া করে। হ্যাঁ হ্যাঁ এটাই তো তাহলে 2 আর 4-এর মধ্যে এখন ঠিক কর কোনটা হইব। একটা হইব, সব দুটা হইব না। দুই দুই 2 বলতো 4 কেন হইব না? আমরা একটা ভাগটা তো দিছি স্যার সিঁড়ি মাছ, মানে না জানা, আর এখানে বলছে গোপন করার। গোপন করার না জানার একটু পার্থক্য আছে। আচ্ছা, মনে কর যে আমি একটা কুকাম করলাম, মনে কর একটা কুকাম করলাম, আমি যদি কাউকে এটা না বলি, তাহলে কার হিমুৎস বা গোপন রাখা এটা বলার দরকার আছে কি? জি না সেন্সে, ভালো আমি করে তো বুঝিস মানে কিন্তু, কাউকে বলতেছি না। আমি তো কাউকেই বললাম না। আর কোনো অসুবিধা আছে কি? কিন্তু মনে সেন্সে কর, না বল একটু থাম, না বললে একটু থাকলো না থাম রে সেন্সে বাবা রে, একটু থাম, কইতে দে আমারে। এবার আমার খুব হয়তো পরিচিত, খুব মানে ভালো আর কি সম্পর্ক, হ্যাঁ, আমার বাপ মা থেকে বিশ্বাসযোগ্য, আমার খালাতো ভাইরে বললাম, ভাইরা আমি তো একটা কুকাম করে ফেলছি, তুই কিন্তু এটা কাউরে কইস না, এটা গোপন, তুই কাউরে কইস না, এ কথা বলিস না তোরা, এটা জি গোপন, সেন্সে কাউকে কইস না। সে চাইলেই বলতে পারবে না? হ্যাঁ সে চাইলেই তো বলতে পারবে কিন্তু এখানে দে হইব নাকি কুতে হইব? ইওয়া নাই দে হইব নাকি ইওয়া নাকতে হইব, কোনটা? আমি কি জিজ্ঞাসা করছি না বুঝতে দিলেও পারছস? হবে। নাই দে হবে সেন্সে, হ্যাঁ, কারণ তার মানে সে চাইলেই চাইলেই বলতে পারবে। বলতে পারে কিন্তু সে বলবে না, কারণ এটা কি হিমিৎসু, গোপন। হিমিৎসু গোপন জিনিস একজনের মধ্যে হয় না, দুজনের মধ্যে হয় জাপানিজ ভাষায়। বুঝছো সে কথা? আর জি যেটা নিজস্ব জিনিস একমাত্র আমি ঘটাইছি, কেউ জানেন, এগুলো হচ্ছে খোঁজিন, মানে হচ্ছে পার্সোনাল ব্যাপার স্যাপার, আর অন্য কেউ জানবে না। এখন তুই একটা ক্রেডিট কার্ড বানালি, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, তোর বন্ধুকে বলবি দোস্ত আমার মাস্টার কার্ডের নাম্বার এইটা আর এটা হচ্ছে পিনকোড, বলবি রে? জি না জি না কেন সেন্সে। বললে, অসুবিধা কি ছিল? তোর এটা তো গোপন জিনিস গোপন ভাবে রাখাই উচিত হ্যাঁ 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 হ্যাঁ, বললি তোর পোকা মেরে দিব। হ্যাঁ, এটা জি আর সেন্সে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে পার্সোনাল জিনিস, বুঝা গেছে কথা? একমাত্র তুমি ছাড়া আর কেউই জানবে না। তোর আব্বাকে বলবি?
জি না, পার্সোনাল মানে একদম নিজের জি, ব্যক্তিগত। একেবারে ব্যক্তিগত। হ্যাঁ হ্যাঁ, এটাকে কোজিন বলা হয়েছে। কোজিন বলা হয়। কোজিন। আর যেটা হিমিৎসু সেটা হচ্ছে একজন থেকে আরেকজনের কাছে গেছে, কিন্তু বাবা এটি কিন্তু কাউরে বলা যাবে না। আচ্ছা, তাহলে এটা গেল না। মরিসাং হাক্কো কি লিখছে রে, সব হিরাগানা দিছে তো পড়া মুশকিল হয়ে গেছে। নিকো শীতেই মাছ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছিস। মরিসাং নিকো নিকো শীতে ইমাস্তা। নিকো নিকো মানে কি জানোস? জি সেন্সেই, রিপিট করে হাসা। জি সেন্সেই। মুখটা রিপিট করে ওই যে হাসছিল। তোরা হয়তো মিট আপনি মিট কইস, আর বলছিলেন আমার সেন্সেই। এলাকাতে ফের কি কই জানিস, ওই ফিক ফিক করে হাসতেছে, ফিক ফিক, বুঝোস? জি সেন্সে, এই যে ফিক বুঝতে ফিক, পারছি। বা শয়তানি হাসিও কয় আমার এলাকাতে। হ্যাঁ, কোনটা উত্তর হইব? 4 নাম্বার আর নাম্বার সেন্সেই ওরাই মাছ হাসাহাসি করা। 3 নাম্বার কি হইব? উতাত্তে মাস্তা গান গাইতেছিল। জি না আসন দে মাস্তা, হাসাহাসি করা। ওরা ফান করাকরি করছিল বা মজা করতেছিল। আসবি মাসের কিন্তু অনেকগুলো মিনিং হয়, সাবধানে থাকিস। খেলাধুলা হইতে পারে, মজা হইতে পারে, ভালো সময় পার করা হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে আসবি মাস। বেড়ানো এসেছে। হ্যাঁ মানে বেড়ানো, কারো হ্যাঁ বাড়িতে হ্যাঁ, হইতে যাওয়া। পারে, হইতে পারে, বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ানো হইতে পারে। আনন্দ করা। হুম। তারপর বলছে কি ইয়াসুন্দে মাস্তা মানে হচ্ছে কি একটু সময় পার করছিল বা বিশ্রাম করছিল বা ছুটি কাটাচ্ছিল। হ্যাঁ, তার মানে তোরা এটাও ভালো পারতাছিস আশা করছি। তারপর বলছে কি তানাকা সাংওয়া দোকুশিন দেশ। দোকুশিন মানে অবিবাহিত। 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 হ্যাঁ, তো বলছে কি তানাকা সাংওয়া কেক্কন শীতে ইমাস, বিবাহিত। তানাকা 2 নাম্বার সাংওয়া হবে। কেক্কন শীতে ইমাসেং, বিয়ে শাদী বিবাহিত করে নয়। নাই। তানাকা জি। সাংওয়া হিতরি দে দুই বলবে। সুন্দে মাস। তানাকা একা একা বসবাস করে। তানাকা সাংওয়া হাতারাইতি মাসেন, তিনি কোনো কাজকর্ম করেন না। দুই সেন্সেই, দুই। তাহলে 2 হইলো না। এবার 24 নম্বরটা কি কইতাছে? কোরেওয়া ইওয়ারাকাই দেশ নে, মানে যে এটা নরম গো। নরম বা কোমল, নরম বা কোমল। তো বলতেছে কি কোরেওয়া খাতা কুনাই দেশ নে, এটা শক্ত নয়। শক্ত নয়। জি সেন্সে, এটাই আনসার। কোরেওয়া নিগা কুনাই দেশ নে, এটা তেমন একটা তেতো নয়। তেতো নয়। তেতো নয়। তারপরে আছে কি বলছে কি কোরেওয়া সুমেতা কুনাই দেশ নে, এটা ঠান্ডা নয়। তারপর বলছে কি কোরেওয়া খিতা নাকুনাই দেশ নে, বলছে এটা এখানে নোংরা আমার নয়। ময়লা নয়। হচ্ছে আমি ভূগোলের পড়াশোনা এটা বুঝতেছিলাম না, ইয়ারাকাই এটা কি মানুষের ক্ষেত্রে নরম বা কোমল বোঝানো হয়েছে না কোনো বস্তু ক্ষেত্রে নরম বা কোমল বোঝানো হচ্ছে? এটা খুব কনফিউজ ছিলাম এতে পড়ার সময়। এখন কি তোর কনফিউজ গেছে না যায়নি? গেছে রে। মানে প্রাণীর ক্ষেত্রে হবে না বস্তুর ক্ষেত্রে হবে নরম বা কোমলটা? আচ্ছা, অবশ্যই একটু শোন। পাউরুটিটি খুব নরম আর মেয়েটার গাল খুব নরম, দুইটা নরম আছে কি বাংলাদেশে? আগে এটি ক। না সেন্সে, একটাই তো নরম। এই জাপানি গো একটাই। বোঝা গেছে না বোঝা যায়নি এখনো? জি সেন্সে, এসব কি ধরতে হবে। এরকম গবেষণা যদি পড়ার সময় গ্রামার গুলা নিয়ে করতে, তাহলে কতই না আগাইতি না। এটা ঠিক। এইটা না করে ইট শক্ত নাকি নরম, ইটের ক্ষেত্রে নরম কেমন হইব, পাথরের ক্ষেত্রে নরম কেমন হইব।
সেন্সে 4 নম্বরের অর্থটা কি হবে? বলছে কি করে মানে ওয়া ময়লা নাই খিতা এমন? নাকু নাই দেশ। খিতা নাই কথাটা ওয়ার্ড একটা, খিতা নাই। খিতা নাই মানে হচ্ছে নোংরা। তা নোংরা খিতা ময়লা। নাই, নাইয়ের ই কাটিয়ে দিয়া নাকু নাই লাগাইছে না, নেগেটিভ করছে এটাকে। নাকু নাই রেস। নেগেটিভ করা আছে খিতা নাইকে। খিতা না এটা মেন ওয়ার্ড, ইটা কাটাই দিয়ে লাগছে কুনাই, খিতা না কুনাই। আতা তাকায়া, আতা তাকা কুনাই, ই কেটে নিয়ে তা কুনাই লাগাইস না, জি ওই স্যার। কুনাইটা শুধু লাগা আছে, ইটা কাটাই দিয়ে। হ্যাঁ, তো এখন না কথাটুকু দুইবার আছে তো, যার কারণে তোদের একটু পেঁচ লাগতেছে বেশি, আর বেশি কিছু না। মানে এই ধরনের উচ্চারণ বলে তোদের অভ্যস্ত না, জিভাতে বাইরে যাবো। নেগেটিভ করা আছে, মানে এটা নোংরা নয়। তো এটা কি মিলতেছে ইউর আকাশের সাথে? জি না সেন্সে। ছিলাম। তোরা মনে হয় এক আজকে নাম্বারটাই। বেশি আমার একটু সেন্সে সেন্সে কইতাছ, সেন্সে বানাই শেষ দিন এসে। রেন, না সেন্সে, আজকে সবাইকে সুযোগ দিছিল তো বলার জন্য। হ্যাঁ একটু একটু আজকে তোদের মুখ খুলছে, এটা ভালো। রেন রাখু মানে কি রে? অনুশীলন যোগাযোগ রাখা। যোগাযোগ করা। যোগাযোগ রাখা। যোগাযোগ করা। তো এখন রেন রাকুর একটা ওয়ার্ড খুঁজে বের করতে বলছে। বলছে কি কোকুশি তারা, বলছে কি, বলছে কি ওরে নো তেগামি ও, এটা পার্টিকেল। ওরে নো তেগামি ও ইয়ামাদা সান্নি রেন রাকুশিমাস। খিকোকুশি তারা মানে হচ্ছে দেশ থেকে ফিরলে। ওরে নো তেগামি, ওরে নো তেগামি, হ্যাঁ মানে হচ্ছে আমার চিঠিটা ইয়ামাদা সানকে রেন রাকুশিমাস, কন্টাক্ট করবো। রেন রাকুশিমাস মানে ইয়ামাদা সান্নি আগে মাস হইতে পারে। দিব। দেখি আরো বাকিটি। আরো বাইতে নি ইকুহি ও কারেন্দানি রেন রাকুস্তেও কি মাস। বলছে পার্ট টাইম জবে যাওয়ার দিন ক্যালেন্ডারে রেন রাকু করে রাখবো। খাইতেও কি মাস হইতে পারে, লিখা রাখবো হইতে পারে। হ্যাঁ সেন্সে, ক্যালেন্ডারের সাথে যোগাযোগ করতে কোনো সম্ভব। একবারে ভিন্ন। তারপর বলছে কি হাজিমেতে আত্মাহিত নি মেইসি ও কিছু একটা। মেইসি মানে হচ্ছে নেম কার্ড। হ্যাঁ, দে বলছে কি রেন রাকুস্তে আই সাতসুসি মাসতে, এটা হইব না। হাজিমেতে আত্মাহিত, প্রথম দেখা হয়েছিল যে লোকটার সাথে, তার সাথে কার্ড দিয়েছিলাম। মেইসিও ওয়াতাস্তে আই সাতসুসি মাসতে মানে কার্ড দিয়ে তার সাথে ইয়া করেছিলাম, কি বলে এটা রে, শুভেচ্ছা বিনিময়। হ্যাঁ হ্যাঁ। শুভেচ্ছা করা, হ্যাঁ। আস্তানো খাইগিনো জিকাং ও আগামীকালকের মিটিং এর সময় হায়াশি সান্নি রেন রাকুশি মাস্তা। 4 নাম্বার সেন্সে। মানে হচ্ছে আগামীকালকের মিটিং এর সময়টা হায়াশি সানকে কন্টাক্ট করে বলেছিলাম। বুঝে গেছে কথা? জি সেন্সে। 4 নাম্বার হবে। এটাই উত্তরের 4 নাম্বার। এই জিনিসটা হায়াশি সানকে বইলা দিয়েছিল, জায়গা আগামীকালকের মিটিংটা কখন। বুঝা গেছে? মিনিংটা সহজ না কিন্তু। রেন রাকুশি মাস মানে শুধু কন্টাক্ট করা না, বইলা দেওয়া হয়। ই মাসের অর্থ আছে তাও। মুশি আতসুই মানে হচ্ছে ভ্যাপসা গরম, যেটা বলে। কোনটা হইব? এটা না পারার সম্ভাবনা বেশি। আগে আর মানছিস কিনা? কোনো কিছু শোন, আর একটা কথা, কোনো কিছু পরীক্ষার হলে ছেড়ে আসবি না, কোপ মেরে আসবি, একটাও বাদ রাখবি না। আগে যে কটা করবার করবি, বাকি যে কটা আছে এদিক কোপ মারবি। অথবা যদি মনের মধ্যে খুব ডাউট হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবি প্রথমে একবার, আঙ্গুল কামড়াবি, যেডি বেশি ব্যথা ইডি মেরে দিবি আল্লাহর নাম নিয়ে। কিন্তু ফাঁকা রাখিস না ভাই, কারণ এটি ফাঁকা রেখে তো লাভ নাই, তোর সার্টিফিকেটের দরকার না। ওকে সেন্সে, ওকে ঠিক আছে। না নেগেটিভ মার্ক নাই, এগুলা আজে বাজে কথা, কারো কথাতে কান দেওয়া যাবে। নেগেটিভ কোনো মার্ক নাই, কোনো মার্ক নাই।
এটা কি বিশেষ পরীক্ষা দিতে গেছেন যে নেগেটিভ মার্ক? যদি লাইগা যায়। যদি লাইগা যায়, আরে ভাই বলা তো যায় না, যদি ওইগুলা ভালো না, যায় না দেওয়াটা ভালো, কিন্তু কি করবেন, হইতেও তো পারে, খারাপ তো কিছু নাই, নেগেটিভ তো কিছু নাই। আপনি 10টার মধ্যে 8টা 100% জানেন, 8 পাইলেন, কিন্তু এই যে 2টা, এই 2টা যদি ফাঁকা রেখে আসেন, তাহলে কি আসলে কোনো সম্ভাবনা আছে কি মার্ক পাওয়ার? জি না স্যার। কিন্তু যদি কোনো কারণে একটাতে ক দিলেন আর একটাতে ঘ দিলেন, তাও তো এসে বলতে পারবেন যদি এর মধ্যে একটা হয়, এমনও তো হইতে পারে 2টাই হয়ে গেছে, এমনও হইতে পারে একটা হয়েছে, এমনও হইতে পারে নাও হইতে পারে, এটা চান্স থাকলো না। অত ভুইলাও ফাঁকা রাখবেন না। 28টার ভিতরে সেন্সে 2-3টা আনকমন থাকে। 28টা প্রশ্ন না বকবুলের কাঞ্জি পাঠ, 2-3টা এমনি আনকমন থাকে। থাকতেই পারে, তো বাদ দিবি না, ওইটা একটু চেষ্টা করবি। হ্যাঁ, যেটা তোর মন টানতেছে যে না এটা হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, বা এটা মনে হচ্ছে কোন জায়গায় দিবি, ওইটা কপালে থাকলে হয়ে গেল। সেন্সেই কমন না পড়লে আগে দেখতে হবে যে কোনটা কোনটা একদম মানে হবে না, ওই ওইটা বাদ দিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ কনফিউশন থাকবো, ওই দুটোর মধ্যে একটা মাইরে দিব সেন্সেই। হ্যাঁ, ওইটা মেরে দিবি, এক কথা ফাঁকা রাখবি না দয়া করে। এই ভাইরে ধন্যবাদ, এই ভাই একটা ভালো উপদেশ দেওয়ার জন্য। হ্যাঁ, এভাবে দিয়ে আসছি আর কি, N5 এর সময় সেন্সেই এরকম কিছু ট্রিক্স, যার জন্য ভালোই হয়েছিল আর কি, লস হয় নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আপাতত জাপানে পাটা দিয়ে নে, তারপর মনে হলো পড়িস, না হলে না পড়িস। জি সেন্সেই। এটা কি 3 নাম্বার হবে সেন্সি? কোনটা রে, কোনটা মুশি আছে? আচ্ছা পড়ি। জি স্যার, জি। আচ্ছা, ইউবেওয়া মুশি আতসুকুতে আমারি নেরে মাসেন দেস্তা। নেরারে মাসেন দেশটা। ও নেরারে মাসেন দেস্তা বলছে কি, সন্ধ্যাতে খুব গরম পড়াতে খুব একটা ঘুমাইতে পারি নাই, ঘুমাতে পারি নাই কথাটা লেখা আছে না, পারা দিয়া করা আছে। আনহিতোয়া মুশি আতসুইনোদে, এই লোকটা খুব গরম তাই সুগি দেওয়া আরিমাসেন, সরি সুকি দেওয়া আরিমাসেন। তো বলছে কি এই লোকটা খুব গরম তাই পছন্দ করি না, এটা বাজে কথা লেখা আছে, মানে কোনো মিল নাই। আচ্ছা বলছি একটু থাম, 3 নম্বর কইলে আবার বলছি। কোন রিও রিওয়া মুশি আতসুই হোগা ঐশী দেশ, এ রান্নাটা গরম হওয়াটাই বেস্ট। আতা তামেতা হোগা ই দেশ হইতে পারে, কিন্তু মুশি আতসুই হবে না। মুশি আতসুই মানে হচ্ছে ভ্যাপসা গরম, মারাত্মক গরম যেটা। তারপর বলছে কি কোন কোতোয়া মুশি আতসুকুতে খিয়াসুই দেশ, বলছে কোট, কোট বুঝিস তো তোরা নাকি? কোট, এই কোটটা মারাত্মক গরম এবং পরা মানে ব্যবহার করা খুব সহজ, এটা মনে হইতেছে। এক নাম্বারটা উত্তরে ইউবে, ইউবে মানে হচ্ছে রাত বা সন্ধ্যা, দুইটাই বলা যায় ইউগাতার মতো অর্থ। হ্যাঁ, ইউগাতা যে সবসময় সন্ধ্যা হবে এমনটা কিন্তু নাই। তো যাই হোক, ইউবে মানে হচ্ছে রাত ধর, হ্যাঁ রাতে গরম পড়াতে আমারই নেরারে মাসেন দেস্তা, তেমন একটা ঘুমাতে পারি নাই। পেরেছিলাম না হইব না, পেরেছিলাম হইব না, পারি নাই। তোরা পেরেছিলাম না বলিস? আচ্ছা ভালো করে একটু ভেবে দেখতো, থাম একটু থাম একটু থাম একটু থাম রে বাবা, একটু থাম। ফের পোটেনশিয়াল, কোন পোটেন মোটেনের দ্বারা ভালো করে শুন। গতকালকে তুই খেলাধুলা করেছিস, বা গতকালকে তোর হয়তো পেট ব্যথা না, তুই খুব একটা ভালো কিছু খাইতে পারিস নাই, তুই কি এখন বলবি আম্মা আম্মা গতকালকে খাইতে পারলাম না, না খাইতে পারি নাই, কোনটা? খাইতে পারি নাই, এটাই তো বেস্ট আর কি। লাম বলবি কি, লাম বলবি, খাইতে পারলাম না, খাইতে পারলাম, মানে দুটোটাই বলা যায়, কিন্তু খাইতে পারি না এটা দুটোটা বলা যায় না, এটা বলিস না তোরা আসলে কোনো সময়। আসলে এগুলা তোরা যখন অন্য দেশের ভাষা পড়িস, সেটাকে মনকে মানানোর জন্য বিভিন্ন কিছু এগুলা মিলায় মেলা বলস, নিজেরা নিজেদের সাথে কথা কস, আঞ্চলিকতার সাথে একটু আর কি মিলে পড়লে ওটা এটা মিলানোর জন্য তোরা বলস। হ্যাঁ, যার কারণে ঘুমাইতে পারলাম না এগুলা বলবি না, ঘুমাইতে পারি নাই, পারি নাই মানে হইলো এটা পাস্ট। তুই যখন একটা বিদেশিকে পড়াবি, যেমন হয়তো জাপানিজরাই বাংলাদেশে অনেকে আছে না, অনেকদিন ধরে আছে, ওদের ভাষাগুলো শুনলে হয়তো বুঝতে পারছি কথা এখন
পারি নাই মানে ফার্স্ট, বুঝতে পারছেন স্যার? প্রতিটা দেশের ভাষাই কিন্তু কঠিন। তুই যখন আবার হয়তো কোনো জাপানিজকে বাংলা শেখাবি, সেক্ষেত্রে কিন্তু তোকে বুঝাইতে হবে পারি নাই আর পারলাম না তফাৎ কি। হ্যাঁ হ্যাঁ সে যখন অভ্যস্ত হবে তখন তুই বলবি যে পারলাম না বলতে হয় না গো, পারি নাই। তুই এখন চিন্তা কর, এই কয়দিন আগে তোর সিনেমা বাইর করছে হুট করে, সিনেমার নাম বাইর হচ্ছে ঘানি, দেখছস কেউ? নাম শুনছি সেন্সেই, ঘানি। পড়ার সময় এখন সিনেমা সময় নাই সেন্সেই। আচ্ছা, তো ঘানি, এ ঘানির মানে কি হইতে পারে কত? ঘানি টানা মানে একটা আছে আমাদের আঞ্চলিকতার পরিশ্রম করা বা সংসারের হাল ধরা যেটা বোঝায়, এটা বুঝি আমরা। ঘানি দুইটা মানে না, একটা ঘানি মানে হচ্ছে কি ঘানি তেল, তাই না? আর একটা ঘানি হ্যাঁ হইলো কি, যে অনেক বড় বোঝা বহন করা আর কি, ঘানি মানে টানা। ভার টানা যেটা বলে। এখন তুই জাপানিজকে যখন বুঝাবি, অনেকদিন ধরে সংসারের গানি টানি। হ্যাঁ হ্যাঁ, এখন তুই জাপানিজকে যখন বুঝাবি, কেমনে বুঝাবি ক? এত সহজ? জি না। আমি বুঝতে পারছি আমি কি কইতে চাইতেছি কি আসলে। অনেক কঠিন রে, প্রতিটা দেশের ভাষাই কঠিন। জি সেন্সেই, মাতৃভাষা ব্যতীত সব ভাষাই কঠিন। সব ভাষাই কঠিন রে। আচ্ছা, খেই কাকু, খেই কাকু মানে প্ল্যান বা আচ্ছা, এটা পারার কথা তোরা ভালো, বলতো কোনটা হইব? হিকৌকি নো চিকেতো ওয়া দেনোয়া কা মেরুদে, মোবাইল দিয়া অথবা মেল দিয়া খেই কাকু গা দেখিমাস। খেই কাকু হইবে নাকি ইয়ো ইয়াকু হইবে, কোনটা? ইয়াকু মানে বুকিং করা যেটা আচ্ছা বলে। হ্যাঁ, এভাবে বলবি। আস্তাওয়া ইউগাতা কারা আমেগা ফুরু খেই কাকু দেশ। ফুরু ইয়োতে হইব না কি হইব কত? ইয়োতে, ইয়োতে মানে হচ্ছে কোনো কিছু হবার কথা, ভবিষ্যৎবাণী কিছু একটা, হ্যাঁ, ফোরকাস্ট যেটারে বলে। হ্যাঁ, ফোরকাস্ট বুঝোস তো? আবহাওয়ার পূর্বাভাস যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্বাভাস আর কি। তারপর বলতেছে কি, রাই গেটস ইকু রিও কোনো খেই কাকুগা মাদা খিমাত্তিমাসেং। এই যে সামনে মাসে আমরা যে ভ্রমণে যাব, তার প্ল্যান পরিকল্পনা কোনো কিছু এখনো ঠিক করা হয় নাই। বলছে কি রাইশিওয়া শিগত গা ইসোগাশিকু নারু খেই কাকু দেশ। সামনে সপ্তাহে আমাদের কাজ খুব বেশি হইব বা খুব ব্যস্ত হয়ে যাব, তার সম্ভাবনা। খেই কাকু হইব না, শিগত গা ইসোগাশিকু নারু ইও দেশ, ইও হয়ে যাইবে কোনো কিছু। মনে কর তোর আজকে দোকান, তুই আজকে একটা দোকান দিছস, এখন তুই ভালো করে বলতো, তুই যদি আসলে আজকে একটা মুদিখানার দোকানদার হইতি, আজকে তোর দোকানে যদি 100 জন কাস্টমার হয়ে থাকে, তোর আগামীকালকে আসলে 90 জন হওয়ার কথা। জি না সেন্সেই। কতটি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। মিনিমাম তো 100-র উপর হইবে, এটাই স্বাভাবিক। কেন কত? করছি তো। আরে খ্যাপা, সব কুরবানি দিব, মশলা কিনবো না তোর দোকানে? যে জমির মশলা। হ্যাঁ, তো এই যে কিনবো, মশলা কিনবো, যে তোর এটা অভিজ্ঞতা থেকে তুই বলতাছিস না? জি সেন্সেই। সামনে ঈদ, বিভিন্ন লক্ষণ দেখা তুই বলতাছিস, এই জন্য এগুলাকে ইয়ো বলা হয়, ইয়ো। ইসোগাশিকু নারু ইয়ো দেশ, দেখা মনে হইতাছে আগামীকালকে আরো ভিড় হইব, এই জন্য এখানে ইয়ো হইব, খেয়ে কাকু হইব না। তোরা সঠিকটা বলছি, ভুল যেটি এডি কি কি হইবে এডিও বলে দিতে, পরীক্ষা না পড়লে তোদের খবর আছে রে। সোদা তেরো, এগুলো যদি আছে সেন্সেই, মানে হুবহু যদি এগুলো আইয়া পড়ে, তাও তার কোনো কথা নাই, তাও তো লাল সেন্সেই। আচ্ছা, সোদা তেরু, সোদা তেরু মানে সোদাচ্চি মাছ থেকে লালন পালন করা। হাহাগা সোদা তেতা হানাগা কিরে ইনি সাকি মাস্তা, মা লালন করা
লালন পালন করা ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটছে। উত্তর কোনটা হইবে মনে হইতেছে? আর কি পড়ার দরকার আছে? এক উত্তর। গাইকোকনি ইকিতাই নদে বাইরে দেশে যেতে চাই, তার জন্য ওখানে ও সোদাতেতে মাস, ওখানে ও সোদাতেতে মাস হইবে না, আতসুমেতে মাস হইতে পারে, চৌকিংস্তে মাস হইতে পারে। কিন্তু আত্মীয়তা ভাষা কি প্রকৃতি ভাষা তো সঞ্চয় করা। আতসুমেতে মাস, আতসুমে মাস থেকে এসে মানে হচ্ছে কালেক্ট করা, সংগ্রহ করা। বলছে কি ওকাক সাঙ্গা কুরুনোদে, কাস্টমার গুলো আসবে সেই জন্য, বা কাস্টমার আসবে সেই জন্য, বা ক্লায়েন্ট আসবে সেই জন্য, আশা কারা গোচিশো ও সোদাতে মাস। এটা পুরোটা ভুল দেওয়া আছে রে, এটা মিলাইতে পারবি না। ইচিনেন মায়াকার 1 বছর আগে থেকে সোদাতেতে ইরু বিরুগা মো সুগু দেখি মাস। থাতেতে ইরু মানে হচ্ছে 1 বছর আগে থেকে যে একটু একটু করে নির্মাণ করছে এই বিল্ডিংটার একটু হইলি শেষ হয়ে যাবে। দেখি মাস মানে হচ্ছে আরো একটা মিনিং, সেটা হচ্ছে কোনো কিছু নির্মাণ করা, সম্পূর্ণ হওয়া। শুনতে পাইতেছো? তৈরি করা, নির্মাণ করা হয়। এটা আরো একটা মিনিং। তো আজকে আর পড়াবো না, সামনের দিন ওই যে বুনপুর অংশগুলা পড়াবো, তারপর ম্যাচ করাগুলা শিখাবো, আর যদি পারি তখন একটা প্যাসেজ পড়াবো, ঠিক আছে? তো পরে তখন বাকি প্যাসেজ গুলা পড়ায় এটা শেষ করে ফেলবো। তো ঠিক আছে, ঈদের আগে ইনশাল্লাহ বাইচা থাকলে আবার দেখা হইব। ঠিক আছে, ভালো থাক সবাই, আল্লাহ হাফেজ। সেন্সে আমার আসসালামু ক্লাস আলাইকুম। নেওয়া হ্যাঁ, কেউ কিছু বললা নাকি গো? যে একটা লিসেনিং ক্লাস নেওয়া যায়, বা ওই যে আচ্ছা, ইনশাল্লাহ নিব। আগে দ্রুত ভাই গ্রামারটা শেষ হোক ভাই, গ্রামারটা এই এসে থাম রে ভয়াবহ বাবা, ভাই, এই যে এরাই গ্রামারটা শেষ হোক ভাই। কথা কইতে দিব না। শোন, কথা শোন ভাই, আমার কথা শোন আগে। বেশি বেশি করে মন দেওয়া পড়। আমি চেষ্টা করতেছি যাতে একটা ফুল লিসেনিং একেবারে হুবহুব ওরা যা বলতেছে আমি পড়া পড়া তোদের কানে ভইরা দিতে পারি, ঠিক আছে? কিন্তু তোরা একটু দ্রুত পড়িস, খুব ভালো। একই জিনিস বারবার পড়িস না। যে জিনিস জানো সেই জিনিসটা বারবার গুতাগুতি করিস না, তাহলে তোদের সময় নষ্ট ঠিক হইব। আছে সেন্সে, অবশ্যই। ঠিক আছে, ভালো থাক, আসসালামু আলাইকুম। সেন্সে এই সালামের উত্তর দে, এখন ঈদের প্রস্তুতি নে। ওয়ালাইকুম সালাম সেন্সেই। হ্যাঁ ঠিক আছে, আবার ইনশাল্লাহ দেখা হইব ভাই।